আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কুফরি মরণবান, কুফরি কালাম মরণবান। এই মরণবানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। দুনিয়ার মায়া ত্যাগ করে সে শত্রু পরকালে গমন করবে। এটা 100% সফলতার সহিত কাজ করতে পারবেন, আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো এটা খুবই খতরনাক ও মারাত্মক একটি ক্ষমতাশালী একটি মরণবান। এই মরণবাণটি প্রয়োগ করা মাত্রই আপনার কাঙ্ক্ষিত শত্রুর উপর উতাল পাতাল শুরু হয়ে যাবে এবং ছটফট করিতে করিতে সে মৃত্যুবরণ করবে। তো আপনারা বুঝতেই পারছেন খুবই খতরনাক ও মারাত্মক একটি মরণবান হতে যাচ্ছে এটা। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও টেনে দেখবেন না। আর যারা ভিডিও টেনে দেখেন তাদেরই কাজ হয় না। তো কারণ ভাই একটু 19-20 হলে কিন্তু কাজ হয় না। প্রত্যেকটা নিয়ম কিন্তু গুরুত্বপূর্ণ। একটা নিয়ম অবহেলা করবেন, কাজ হবে না। তো এগুলো প্রত্যেকটা নিয়ম কার্যকরী অনুযায়ী কাজ করতে হবে, নিয়ম মেপে কাজ করতে হবে, তারপরেই না আপনার কাজটা সম্পূর্ণ হবে। যখন আপনি 19-20 করবেন তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়, আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, তারপর কাজ করবেন। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু ছাড়া অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, শত্রু আপনাকে পদে পদে বিপদগ্রস্ত করতেছে, আপনাকে অপমান অবদস্ত থেকে মারামারি বিভিন্ন ধরনের জায়গা জমি নিয়ে ঝামেলা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই শত্রু আপনার হতে পারে ভাই অথবা বোন বা বাবা মা আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, যে কেউ হতে পারে। তো এই শত্রু যখন অত্যাধিক বেড়ে যায় তখন ওকে না মারা পর্যন্ত শান্তি আসে না। দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় এই পর্যায়ে যখন আপনি পড়ে যাবেন তখন এই কাজটি করবেন। 100% সফলতার সহিত আপনি কাজটি সম্পন্ন করলে ওই শত্রু 100% মারা যাবে। তো আপনার নকশার আকৃতি দেখতে পাচ্ছেন, নকশার আকৃতি ঠিক এমনভাবে করতে হবে, চতুর্ভুজ করা যাবে না। প্রত্যেকটা কোণায় দেখবেন একটু গোল টাইপের করে দেওয়া আছে। আপনি দেখেন এই কোণাটা কিন্তু এখানে গোলভাবে দেওয়া আছে, এইভাবে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। এখানে 4 কোণা যদি অঙ্কন করেন তাহলে কিন্তু হবে না। নকশার যে আকৃতি সেই আকৃতি আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে আপনার নকশা কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আগে কখনো আমার ভিডিও দেখেন নাই, তো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন এরকম আরও নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি প্রত্যেকদিন বান বশীকরণ থেকে শুরু করে জিনপুরি সাধনা বিভিন্ন ধরনের টোটকা তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই। তো অবশ্যই এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব জগৎ কিন্তু খুবই খতরনাক। গুরু জব্বার, গুরু আকবর থেকে শুরু করে তান্ত্রিক জাকির, সোহেল, দেবনাথ, অনেক তান্ত্রিক আছে যারা ভণ্ডামি করে উল্টাপাল্টা নকশা আপনাদের মাঝে দিয়ে থাকে, মন্ত্র দিয়ে থাকে। তো এদের থেকে সর্বদা সাবধানে থাকবেন এবং সঠিক তান্ত্রিক চিনে তার ভিডিও দেখে কাজ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, সাবধানতা অবলম্বন করা এটা আপনার নিজ দায়িত্ব। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা আর বলবো না, মূল ভিডিওটি শুরু করা যাক। তো শত্রুকে বার মারার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একটা সাদা কাগজ নেবেন, সেই কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। লাল অথবা জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে কমপ্লিট করতে হবে। এটা যদি আপনি কালো কালি দিয়ে লেখেন বা নীল কালি দিয়ে লেখেন সেক্ষেত্রে নকশা কাজ করবে না, অবশ্যই লাল কালি ব্যবহার করে আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে। তো বন্ধুগণ যখন নকশাটা লিখবেন, যে কাগজে লিখবেন সেই কাগজটাও যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, কাগজটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ চকচক কাগজ হয়। এবং আপনি যখন কাগজ নকশাটা লিখবেন তখন কিন্তু আপনাকে নিজেও পাক পবিত্র থাকতে হবে, যে জায়গায় বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা আপনাকে নিজেকেই লক্ষ্য রাখতে হবে। যখন নকশা লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে, নির্বিড়ি জায়গায় বসে একাকী বসে আপনি এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লিখতেছেন এবং অন্য বিষয় ভাবতেছেন তাহলে কিন্তু হবে না। সম্পূর্ণ মনস্থির আপনাকে নকশার মধ্যে মনোনিবেশ করিতে হবে, অন্য কোনো বিষয় মাথার মধ্যে চিন্তা রাখবেন না, ভাববেন না। সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে 5 থেকে 10 মিনিটের মধ্যে। দরকার হলে 2-4 বার আপনি প্র্যাকটিস করে নেবেন, তারপরে কাজ করবেন। আর আর এই ভিডিওটা অবশ্যই 4 থেকে 5 বার দেখবেন, তারপরে নিয়মটা ঠোঁটস্থ মুখস্থ করবেন, তারপর আপনি কাজ করবেন। হয় কি যে অনেকে একবার ভিডিও দেখতে দেখতে কাজ করে, আর ভিডিও দেখতে দেখতে কাজ করলে কিন্তু আপনার অনেক সময় লেগে যায়, আর এই নকশা কিন্তু 5 থেকে 7 মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ নিয়ম নীতি মেনে আপনারা কাজ করতে হবে। আর এই নকশাটা শুক্রবার অথবা শনিবার এই 2 দিনে যে কোনো একদিনে করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা দিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু নকশায় কাজ করবে না। অবশ্যই শুক্রবার অথবা শনিবার যে কোনো একদিনে কাজ করতে হবে। শুক্রবারে যদি কাজ করেন তাহলে শুক্রবার জুম্মার নামাজের পর অর্থাৎ দুপুরের নামাজের পর নকশাটা লিখবেন। আর যদি শনিবারে নকশা অঙ্কন করেন তাহলে রাত 10টার পর নকশা অঙ্কন করবেন এবং রাত 12টার আগে।
তো এর মধ্যে আপনি শনিবার দিন করতে পারবেন, আর শুক্রবার দিন করলে জুম্মার নামাজের পর আপনি নকশাটা অঙ্কন করবেন। তো নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না, কারোর সাথে কোনো কথা বলবেন না। নকশার নিচে আপনি এখানে শত্রুর নামটা দিয়ে দিবেন, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। তো এখানে নামগুলো দিয়ে দিবেন, দেওয়ার পর সুন্দর করে নকশাটা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত হয়ে গেলে নকশাটা শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে। শত্রুর চলাফেরার রাস্তায় তার বাড়ির দরজার সামনেও হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে যেখানে শত্রু চলাফেরা করে। তো এমন জায়গায় পুঁতে রেখে দিবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে পোতেন ওই নকশা যেখানে পুঁতবেন তার উপর দিয়ে একবার হলেও যেন শত্রু যায়। যখনই ওটার উপর দিয়ে শত্রু চলাফেরা করবে, একবার হলেও যদি যায়, ডে পার হয়, তাহলে কিন্তু শত্রুর উপর বান প্রয়োগ হয়ে যাবে। আর এমন জায়গায় পুঁতে রাখলেন যেখান দিয়ে শত্রু চলাফেরা করে না, তাহলে কিন্তু হবে না। শত্রু চলাফেরা করে এমন রাস্তায় পুঁতে রাখতে হবে, তাহলে আপনি কাজটি সম্পূর্ণ হবে। তো এটা খুব সহজভাবে সহজ নিয়মে আপনাকে বুঝিয়ে দিলাম। এর থেকে সহজ নকশা ইউটিউব জগতে খুঁজে পাবেন না, আপনারা চাইলে দেখতে পারেন। তো খুব সহজভাবে সহজ নিয়মে বুঝাই দিলাম। তারপরে বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর স্ক্রিনে যে নম্বর, ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করবেন। আর যারা অনুমতি নেবেন, অনুমতি ব্যতীত কাজ হয় না। অনুমতি নিতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যেতে হবে। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো? অবশ্যই আপনার নাম জানতে হবে। কমেন্টে লিখে দেবেন আপনার নামটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুমতি পেয়ে গেছেন। আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি কখনোই অনুমতি দেই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।